শ্রেণী নেই, শিক্ষক নেই, নেই শিক্ষা কার্যক্রমের চিহ্ন। পুরো জায়গায় জমে আছে পানি, জন্মেছে আগাছা। জীর্ণ দুটি টিনশেড ঘরে ছড়িয়ে আছে কিছু বেঞ্চ। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতিও নেই। তবুও এমন কথিত শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণের জন্য ১.৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এমন ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও নানা প্রশ্নের। মাগুরা ২ আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ডিও লেটারের পরিপ্রেক্ষিতে জেলার শালিখা উপজেলায় মুন্সি শহীদুর রহমান বিএম কলেজের অনুকূলে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরের শেষ সময়ে ২৫ জুন ওই অধিদপ্তর থেকে জেলার ২টি আসনের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১.৫ কোটি করে মোট ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে মাগুরা শিক্ষা প্রকৌশল বিভাগ বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নকশা অনুমোদনের জন্য মাটি পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। তবে শালিকার কোথাও মুন্সি শহীদুর রহমান বিএম কলেজ নামে চালু থাকা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব তারা খুঁজে পায়নি। তবে উপজেলার আরপাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামে এই নামে বিএম কলেজ প্রতিষ্ঠার উদ্যোগের খবর জানিয়েছেন কেউ কেউ। সরেজমিনে চুকিনগর গ্রামে গিয়ে দেখা যায় গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ধান চাতালের পাশে দুটি জরাজীর্ণ টিনশেড ঘর। নেই কোনো সাইনবোর্ড, নেই শিক্ষার্থী বা শিক্ষা কার্যক্রম। পুরো জায়গায় জমে আছে পানি, জন্মেছে আগাছা ও ধান গাছ। সব মিলিয়ে স্থানটি এখন প্রায় পরিত্যক্ত। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক কর্মচারী পরিচয় দেওয়া কয়েকজন অভিযোগ করে বলেন, কয়েক বছর আগে মুন্সি কামরুজ্জামান নবাব নিজেকে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিচয় দিয়ে সরকারি অনুদান সংগ্রহের পাশাপাশি বেতন দেওয়ার প্রতিশ্রুতিতে অন্তত ১৫ জনের কাছ থেকে ২ থেকে ৩ লাখ করে টাকা নিয়ে শিক্ষক কর্মচারী হিসাবে নিয়োগ দেন। ২-১ বছর দায়িত্ব পালন করলেও কখনোই তাদের বেতন ভাতা দেওয়া হয়নি। ২০২০ সালের দিকে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে নিয়োগপ্রাপ্তরা তাদের দেওয়া অর্থ ফেরত চাইলেও পরবর্তীতে তার ফেরত দেওয়া হয়নি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কথিত অধ্যক্ষ মুন্সি কামরুজ্জামান নবাব। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।